আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, শিকদার ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। যেহেতু আমার বড় আফার বড় মেয়ের আজ গায়ে হলুদ, আমি দিনের বেলা আসতে পারি নাই। দিনের বেলা অনেক কাজ ছিল, দাওয়াত ইত্যাদি অনেক ধরনের কাজ আছে। আপনারা জানেন, যারা অনুষ্ঠান পরিচালনা করেন, মেনটেন করেন, জানেন। তো কাজের জন্য আমি বিকালে আসতে পারি নাই, আসছি সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় এসে দেখলাম যে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা চলতেছে। তো আমাদের এখানে একটা সিস্টেম হলো, যদি ছেলে অথবা মেয়ে উভয় পক্ষে যদি কারো গায়ে হলুদ হয়, তো তাকে গায়ে হলুদ লাগানোর পরে তাকে কিছু গিফট করতে হয়। তো তারই ধারাবাহিকতায় পকেটে আমার যা ছিল, যেইটাই ছিল, আমি যদি দেখি নাই, আমি এইভাবেই আনছি। তো আইনা মেয়েকে যখন আমি ফল খাওয়ালাম, তো মেয়ে আমাকে যখন ফল খাওয়ালো, মেয়ে বলতে এটা আমার ভাগ্নি, তো তাকে আমি কিছু একটা গিফট দেওয়ার চেষ্টা করলাম। তো তখনই সে গিফটের দিকে তাকাই দেখতেছে তার পরিমাণে কম, তার হয় নাই। তো মামু ভাগ্নে একটু দুষ্টামি করলাম। তো দুষ্টামির পরপরই এরই মাঝে খবর আসলো যে ওইখানে গরু জবাই করতেছে, ওইখানে কাজ আছে, ওই কাজে যাইতে হবে। যেহেতু গরু কাটার পরে মাংস আনা, মাংস প্রসেসিং করা, তো অনেক কাজ। তো দায়িত্বশীল হইলে যা হয়, মামা তো তো মামা তো মুরব্বী ব্যক্তি, সিনিয়র ব্যক্তি, যদিও ছোট হলেও সে সিনিয়র ব্যক্তি। তো সেখানে চলে গেলাম মাংস কাটাকাটির জন্য। তো তার পরের দিন, ঠিক বিয়ার দিন, খাওয়ার যে আনুষ্ঠানিকতা, ওইখানে আরেকটা জিনিস আমি মিস করছি, যেটা আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারি নাই। তো এরই মাঝখানেই বর চলে আসে। তো তো ওইখানেও আমার কিছু মিস হয়, যেমন বর বিদায় করা, মাইয়া আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে গেছে। আজকে আমাদের কুটি আবার সাজুগুজু খুব ব্যস্ত, কারণ মাইয়া আনতে যাইব বলে আমাদের কুটি আপা সাজুগুজু করতেছে। দেই দেখে লাইছি। তো অবশেষে সাজুগুজু করার পরে আমাদের এবার বের হওয়ার পালা। দেখতেছেন কুটিয়াপা আছে, আমাদের ছোট ভাগ্নি আছে, এটা হলো আমার বোনজামাই বোরহান। তো এমনিভাবে বাড়ির থেকে সিরিয়ালভাবে সারিবদ্ধভাবে সবাই পায়ে হেঁটে রাস্তার দিকে যাইতেছে। যদিও আমরা যাওয়ার জন্য অটো ঠিক করছি, অটোর মাধ্যমে আমরা যাব। যদিও আমাদের পার্শ্ববর্তী গ্রামে মেয়ের বিয়ে হয়েছে। তো এখন আমরা সবাই সারিবদ্ধভাবে অটোতে ওঠার চেষ্টা করতেছি। তো অটো আসছে আমাদের এখানে 3টা, কিন্তু আমরা যেই পরিমাণ লোক ছিলাম, 3 অটোতে হয় না। পরবর্তীতে আর কি আমরা আরেকটা অটো ফোন দিই। ওই অটো আসার পরে আমরা 4 অটোরিকশা নিয়ে পরবর্তীতে আমরা ওই ছেলের বাড়ির দিকে রওনা হই। আর এর ভিতরে আরেকটা কথা, সেটা হলো ছেলের নাম এবং ছেলের বাবার নাম, ছেলের গ্রাম এবং মেয়ের বাবার নাম, মেয়ের গ্রাম, এভরিথিং সবকিছু আসলে এই অল্প ভিডিওতে সবকিছু ঠিক করা যায় না। তো যদিও সবকিছু আমি বলতাম, তাহলে দেখা গেছে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা রওনা করলাম। তো সেই মেয়ে আনার জন্য, যেহেতু কালকে মেয়ে আমাদের বাড়ি থেকে নিয়ে গেছে, আজকে আমরা যাইতেছি মেয়ে আনার জন্য। তো প্রথমে গ্রামের যে মেঠোপথ পার হওয়ার পরে আমরা পাকা সড়ক ধরে পরবর্তীতে আমরা ওই বাড়িতে যাই পৌঁছাই। ওই বাড়িতে যাই পৌঁছাইতে পারি না, কারণ তার আগে আমাদেরকে নাইমা যাইতে হয়, রাস্তা খারাপ থাকার কারণে, দুর্গম থাকার কারণে। কারণ আমরা গাড়ি থেকে নাইমা পরবর্তীতে পায়ে হাঁটতে হয় বেশ কিছুক্ষণ, প্রায় 1 কিলোমিটার পায়ে হাঁটতে হয়। পায়ে হাঁটার পরে অবশেষে আমরা সেই বাড়িতে গিয়ে পৌঁছায় যায় দেখতেছি কুটিয়াপা এবং আমার অন্য মেহমান যারা ছিল, তারা আগে চলে আসছে। আইসাই তারা খাওয়ার জন্য প্রস্তুত। কারণ বিয়া বাড়িতে খাওয়া কোনো প্রকারে লেট করা যাবে না, কারণ যার আগে যে খাইতে পারে। এর ভিতর মামার সাথে দেখা, আসার সাথে সাথে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস অপেক্ষা করতেছে। তো চলেন আগে বৈশা সবার সাথে সাক্ষাৎ পরে করি। আগে ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে সবার সাথে কথাবার্তা হবে। তো চলেন আগে ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া হোক। খাইতে তারপরে বাকি কথা বলি, আর আপনারা ভিডিওটা কন্টিনিউ উপভোগ করতে থাকেন। আরেকটা বিষয়, সুযোগ যেহেতু পাইছি, তাহলে আপনাকে একটু পরিচয় করে দিই। তারাবনিয়া ইউনিয়নের বাসিন্দা ইনি হলেন ছেলের মা, আর পিছনে যিনি আছেন উনি হলেন ছেলে, মানে জামাই আলামিন। তো বিয়ানের সাথে একটু দুষ্টামি করার পরে ভাবলাম যে না, এখন আর মিস করা যাবে না, আগে ওয়েলকাম ড্রিঙ্কসটা পান করার পরে তারপর বাকি খাবার দাবার বা অন্য যেই আনুষ্ঠানিকতা আছে তা শেষ করুন। তো চলেন আগে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নিই।
আর অন্যদিকে যারা মুরব্বী শ্রেণী আছে, সিনিয়র পার্সন, ময় মুরব্বী, তারা সবাই বৈশা অপেক্ষা করতেছে যে কখন খাওয়া দাওয়া শেষ হইব। কারণ মেয়ে তো নিয়ে বেল থাকতে, অর্থাৎ সূর্যের আলো থাকতে থাকতে বাড়িতে যায় পৌঁছাইতে হইব। তো এই জন্য মুরব্বীরাই মোটামুটি একটু তাড়াহুড়ো করতেছে, সবাই অপেক্ষায় আছে। তো চলেন আগে যাই, আগে যাই দেখি যে টেবিলের কি হাল অবস্থা। সবাই খাওয়া দাওয়া চলতেছে। আর আমাদেরও এই টেবিল ওঠার পরপরই, এই টেবিলে যারা খাইতেছে তারা খাওয়ার পরপরই আমাদের পালা। কারণ আগে তো টেবিল খালি হইতে হইব, তারপরে বসবো, বসার পরেই তারপর খাবো। আর আরেকটা বিষয়, সেটা হলো তারাবুনিয়া হচ্ছে শরীয়তপুর জেলা সখীপুর থানার আওতাধীন তারাবুনিয়া ইউনিয়নে আমরা এখন আসছি। তো চলেন আগে খাই, খাওয়ার আগে হাত ধুয়ে নিই, হাত ধোয়ার পরে খাবার শেষ করি। খাবার শেষ করে তারপর দেখেন যে গ্রামের যে সকল বিয়ে অনুষ্ঠান আছে তা আনুষ্ঠানিকতা কিভাবে করা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমার কোনো তো ক্যামেরাম্যান ছিল না, আমার ভিডিও করার কেউ ছিল না, অর্থাৎ আমি নিজেই ভিডিও করছি। তো যেটুকু সম্ভব হয়েছে, কারণ কাজের ফাঁকে ফাঁকে, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। বসার সাথে সাথেই ভাত দিল, ভাত দেওয়ার পরে দিল 1 পিস ইলিশ মাছ, তারপর আছে ভর্তা। তো ভর্তার পরে দিল করলা ভাজি, 1 পিস মুরগির রোস্ট, এভাবেই। তারপর গরুর গোশ, জর্দা, দধি, ছোট্ট একটা কোয়ার্টার পানি। তা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ভালোই হয়েছে। খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করার পরেই এবার মেয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হওয়ার পালা। তো খাইতে খাইতে কম খাইনি, আলহামদুলিল্লাহ ভালোই খাইছি। তো ওইখানে আরেকটু দুষ্টামি হয়েছে যে মামা আরেকটু দেবো কিনা, যেহেতু আমি এলাম মেয়ের মামা। মেয়ের মামা মানি তো বোঝেন অন্য কিছু, মুরব্বী, একটা মুরব্বী শ্রেণীর। আমি মানছি হয়তো যাইতে পারতাম, আবার কালকে দুপুরে ফিরে আমি আইতেছি। আপনারা 2 জনে লিয়ে যাইবেন, যত হয় আমার একটু রাতে গেলে জানাইবেন, দিয়ে আমরা এই গজন বাস শেষ, আর বেশ নেই, আর কিছু না, ঠিক আছে? কিন্তু অবশ্যই আপনারা 2 জন, বাধ্যতামূলক, এটা হলো বাধ্যতামূলক। মেয়ের শাশুড়ির সাথে একটু দুষ্টামি, অর্থাৎ আমার বিয়ানের সাথে একটু দুষ্টামি করে তারপর আমরা মেয়ে নিয়ে রওনা হলাম। এবার যাওয়ার পালা। মেয়েকে অলরেডি তারা বিদায় দিয়ে দিছে। আমরা এখন পায়ে হেঁটে রাস্তায় চলে আসলাম। অটোর যেখানে আমাদের অটো রাখা ছিল, তো ওইখানে অলরেডি আইসা পড়ছি। তো আমরা অটোতে করে অতক্ষণে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা হলেও আমরা রওনা দিয়ে দিই। তো রওনা দিয়ে অলরেডি আমরা গাড়ি দিয়ে চলে আসতেছি আমাদের আপার বাড়ি, অর্থাৎ আমাদের যে বোনজামাই আছে দুলাভাই, তাদের বাড়ির দিকে আমরা মেয়ে নিয়ে চলে আসি, বাগনিকে নিয়ে। আপনি কি আয় পড়ছেন? অনেক মাল পান এটা বিতে করবনি চুরি কিরে কিছু পাইলি? পাইছো কিছু? আর পাস না? আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।